আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন কিন্তু গরমকাল চলে আসতেছে আর গরম পড়লে কিন্তু আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর সামনেই যেহেতু রমজান মাস, সারাদিন রোজা রাখার পর যদি আপনি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে পারেন তাহলে আপনার কলিজা মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিংটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর ডাব কেনার সময় অবশ্যই একটু দেখে নেবেন যাতে ভেতরে একটু মোটা পুরযুক্ত শ্বাস হয়। এই তো ডাবের মুখটা আমি কেটে নিয়েছি, তারপর একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি। আমি যেই পাত্রে পুডিংটা রান্না করব সেই পাত্রে কিন্তু ছেঁকে নিচ্ছি। এখন ডাবটাকে কেটে নিচ্ছি, তারপরে ভেতরে যে নারকেলটা সেটা বের করে নিচ্ছি। এখানে আমার নারকেলটা তত মোটা হয়নি, কিন্তু আমি তারপর এটা ফেলে দিব না, এটাই আমি ব্যবহার করব। তবে আর একটু মোটা হলে কিন্তু খেতে ভালো লাগতো, দেখতেও সুন্দর লাগতো। নারকেলগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে তারপর দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবগুলো নারকেল কেটে নিয়েছি। আর আমরা যে ডাবের পানিটা ছেঁকে রেখেছি, এখানে আমার 4 কাপ পরিমাণের ডাবের পানি হয়েছে পুডিং তৈরি করার জন্য। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন। আর দিয়েছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আমার এখানে 4 কাপের মতো ডাবের পানি হয়েছে। 4 কাপ পানির জন্য এখানে আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। প্রথমে আমি এই উপকরণগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব, তারপর চুলাটা জ্বালিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকবো। এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, এটা খুব সহজেই পাওয়া যায় আর খুব কম দামে কিন্তু পাওয়া যায়। এই তো এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। রান্না করার পর দেখবেন এটার কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে, অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। আমাদের এই পুডিংয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা টিফিন বক্স ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বক্স কিন্তু নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমরা যে নারকেলটা কুচি করে রেখেছি, সেই নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। আর এটাকে অবশ্যই গরম অবস্থায় কিন্তু সেট করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট করা যাবে না। এটাকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। আমি একটা প্লেট নিয়েছি, এখন প্লেটটা উল্টো করে ধরে এটাকে মোল্ড আউট করে নিয়েছি। এটা খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যায়। আর মাশাআল্লাহ দেখুন পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে। পুডিংটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আসছে রমজানে কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করে ইফতারিতে রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ, খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।